এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনার জন্য নিয়ে এসেছি একদম চিপ রেটে একদম খেলো বাংলাদেশ অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে, এটির মতন ডিজাইনের একটি কম প্রাইজের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির প্রাইস হচ্ছে মাত্র ৳৮০০। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ফুল কন্ট্রোল করবেন এবং কিরকম কি ডিজাইন হবে, এভরিথিং আপনাদের সম্পূর্ণ ডিজাইনটি দেখাচ্ছি। তো এভরিওয়ান, ১ম এ আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তখনই আপনার কাছে এরকম একটা নোটিশ থাকবে। সো নোটিসটা আমরা ওকেতে ক্লিক করলে চলে যাবে এবং এখানে একটি মোস্ট ইম্পোর্টেন্ট যে ফ্যাসিলিটিসটা রয়েছে, আপনারা চাইলে এখানে আনলিমিটেড ক্যাটেগরি এড করতে পারবেন। ধরেন আপনার এখানে একটা বিয়ার ডুও ম্যাচ আছে। এখানে চাইলে স্কোয়াড এড করতে পারবেন। আবার চাইলে এখানে নতুন আরো একটি সেকশন এড করতে পারবেন। ধরেন আপনার এখান থেকে লস টু উইন ম্যাচ দরকার। তো আপনি এটা সেকশন অ্যাডমিন থেকে এরকম একটা সেকশন তৈরি করতে পারবেন। একদম অ্যাডমিন থেকে এই সেকশন তৈরি করতে পারবেন এরকমের সেকশন। ঠিক আছে? এবং আমরা এখানে আনলিমিটেড ম্যাচ এড করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল ভাবে ম্যাচ দেখাচ্ছে এবং প্রাইস ডিটেইলস এ যদি ক্লিক করি, এখানে আমি হচ্ছে উইনার হচ্ছে 50% এবং রানার্স হচ্ছে 25% এটা দিয়ে রাখছি। এখানে আপনি সুন্দরভাবে ডিটেইলস দিয়ে দিবেন। ফার্স্ট প্রাইস এত টাকা, সেকেন্ড প্রাইস এত টাকা, থার্ড প্রাইস এত টাকা। এটা আসলে উইনার প্রাইসের জায়গা। ঠিক আছে? তো যাই হোক, এখানে তারপরে হচ্ছে আপনি লুডো, ক্যারম এভরিথিং আপনি এড করতে পারবেন। ঠিক আছে? তো এটা এত কম প্রাইসে আপনারা আশা করি এরকম হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন আপনারা পাবেন না। অ্যাপ্লিকেশনটির প্রাইসটা এইজন্য কম যেহেতু এটা হচ্ছে Firebase অ্যাপ্লিকেশন। ঠিক আছে? ঠিক আছে? তো আমরা প্রথমত অ্যাপ্লিকেশনের প্রতিটা ফিউচার কিভাবে কাজ করে সেটা দেখব এবং এখানে আরো একটি ইম্পোর্টেন্ট ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড টপ আপ অপশন রয়েছে। ঠিক আছে? ডায়মন্ড টপ আপ অপশন রয়েছে। শপে যদি যাই দেখতে পাচ্ছেন এখান থেকে কাস্টমার ডায়মন্ড টপ আপ করতে পারবে। কত টাকা দিয়ে ৳১১৫ দেবেন এরকম ডায়মন্ড আমি প্যাকেজ এড করছি। এখন বর্তমানে কিরকম কি ডায়মন্ডের প্রাইস সেটা আমার জানা নাই। তো আমি র‍্যান্ডমলি এখানে এড করেছি। ঠিক আছে? সো এভাবে হচ্ছে এখান থেকে ডায়মন্ড টপের সিস্টেমটাও এড করা রয়েছে। আপনি আনলিমিটেড ডায়মন্ডের প্যাকেজ এড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তো এভরিওয়ান, ১ম এ আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্লাইডার রয়েছে। এই স্লাইডার হচ্ছে অ্যাডমিন থেকে আপনি আনলিমিটেড স্লাইডার এড করতে পারবেন এবং প্রতিটা স্লাইডের সাথে একটি করে লিঙ্ক এড করতে পারবেন। এবং তারপরে রয়েছে এখানে হচ্ছে সিম্পল ভাবে দেখতে পাচ্ছেন যে স্ক্রল করে নোটিস যাচ্ছে একটা। এটা আপনি অ্যাডমিন থেকে যখন এই নোটিসটা দিবেন, তখন এই নোটিসটা আপনার এখান থেকে চলে যাবে। সো এইভাবে হচ্ছে আনলিমিটেড স্ক্রল নোটিস দিতে পারবেন এবং আপনি যখন দেখলেন, আমরা যখন অ্যাপের ভিতরে ঢুকলাম তখন একটা হোম পপ আপ নোটিস আসছে, ওটাও আপনি অ্যাডমিন থেকে দিতে পারবেন। তারপর এভরিওয়ান, এখানে রেজাল্ট অপশন রয়েছে। রেজাল্ট অপশনে যখন আপনি কোনো আপনার ইউজার কোনো ম্যাচ খেলবে, সেটা এখানে চলে আসবে। এবং আমরা এখান থেকে প্রোফাইলে যদি ক্লিক করি, সিম্পল ভাবে প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে ম্যাচ রুলস দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যে ম্যাচ এড করেছি সেটার ম্যাচের রুলস কি, ক্লাস স্কোয়াড ম্যাচের রুলস কি এবং ডুয়োর ম্যাচের রুলস কি, প্রতিটা রুলস আপনি আলাদাভাবে দিতে পারবেন। ঠিক আছে? সো তারপরে এখানে রয়েছে আপনার মাই ওয়ালেট সিস্টেম। এখানে মাই ওয়ালেট সিস্টেম, এডিট প্রোফাইল, অল ট্রানজেকশন, ঠিক আছে? তারপর নোটিফিকেশন। এখান থেকে অ্যাডমিন থেকে যে নোটিফিকেশনগুলো দেওয়া হবে এখানে আসবে আরকি। তবে এটাতে রিয়াল টাইম নোটিফিকেশন দেওয়া নাই। যেমন অ্যাডমিন থেকে নোটিফিকেশন দিলেন আপনার সেটা চলে আসবে। সেক্ষেত্রে এটা আপনার এই নোটিফিকেশনটা পাবেন না। এছাড়া সব ফ্যাসিলিটিসই আপনার রয়েছে। এটা যেহেতু Firebase অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে প্রাইসটা একদম চিপ রেটের। ঠিক আছে? এটা যদি আপনি হচ্ছে PHP Laravel এ তৈরি করতে যেতেন, তখন হচ্ছে আপনার এটার প্রাইস উঠে যেত ৳১০,000-১৫,000। তো এভরিওয়ান, যাই হোক, এইটা আজকে যে অ্যাপ্লিকেশনটি আমরা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ৳৮০০। এখন এটা কিভাবে কন্ট্রোল করা যায় দেখাবো। তার আগে আমরা একটু অ্যাডমিন প্যানেলটা দেখে আসি, অ্যাডমিন প্যানেল থেকে কি করা যায়। তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। অ্যাডমিন প্যানেলে রয়েছে ম্যাচ এড করার অপশন। এখান থেকে আপনি ম্যাচ এড করতে পারবেন এবং আনলিমিটেড ক্যাটেগরি রয়েছে। সো এখান থেকে আপনি যেকোনো ক্যাটেগরি এড করতে পারবেন। তো এখান থেকে ম্যাচ এড করার সিস্টেম, এটা হচ্ছে ক্যাটেগরি এড করার। আমি যে আপনাকে দেখিয়েছিলাম না? হোম পেজে যে আপনার যখন মন চাইবে তখন আপনি এই যে আমি এখানে দেখেন এড করেছি লন অফ 1 ভার্সেস 1 এইটার কথা বলতেছি আরকি। এই যে ক্যাটেগরি রয়েছে এই ক্যাটেগরিগুলো আপনি অ্যাডমিন থেকে আনলিমিটেড এড করতে পারবেন। ঠিক আছে? আমি এখান থেকে প্রায় ৮ টার মতো ক্যাটেগরি এড করেছি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেন নাম দিবেন ক্যাটেগরির এবং পিকচার লিঙ্ক দিবেন এবং ডেসক্রিপশন সরি রুলস দিবেন। আপনার যে হচ্ছে রুলসটা দেখিয়েছিলাম, ওই রুলসটা দিবেন। তো এবার এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে কি করতে হয়। একদম বিস্তারিত আমরা দেখব। তো ১ম এ আমরা চলে যাই অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে আসার পরে আমাদের অ্যাপ্লিকেশনে এখন কিছুই নাই। এখানে অ্যাপ্লিকেশনে জাস্ট কয়েকটা ক্যাটেগরি রয়েছে। এখন আমরা এখান থেকে ক্যাটেগরিগুলো কিভাবে এড করব সেটা দেখাবো। সো ১ম এ আমরা ক্যাটেগরিটা কিভাবে এড করতে হয় সেটা দেখাবো। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের লুডোর পরে বর্তমানে কোনো ক্যাটেগরি নাই। তাহলে আমরা একটা ক্যাটেগরি এড করব। নতুন একটা ক্যাটেগরি এড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, ক্যাটেগরি এড করার জন্য ১ম এ আপনাদের এখান থেকে ক্যাটেগরিজ অপশনে ক্লিক করতে হবে। ক্যাটেগরিজ অপশনে যখন ক্লিক করবেন তখন নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এখান থেকে রয়েছে এখান থেকে আপনার প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে আপনি সিম্পল ভাবে ক্লিক করবেন।
প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে ফ্রি ফায়ার হচ্ছে নাম চাচ্ছে এবং হচ্ছে ইমেজ ইউআরএল চাচ্ছে এবং ম্যাচের রুলস চাচ্ছে। আচ্ছা, এখন আপনি এরকম একটা পিক হচ্ছে ডাউনলোড করে নেবেন কোথা থেকে বা তৈরি করে নেবেন। এই যে আমি দেখেন এখানে কিন্তু কিছু পিক তৈরি করা আছে আমার ফোনে। তো আমি পিকটা এখন কোথায় যাবো? এখন যাবো হচ্ছে ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশনে। ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশন কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দিব। তো এখন আমরা ওপেন করব ভিডিওতে ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশন। ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা একটা ফটো দিব। সেখানে আমাদের ইমেজ থেকে লিঙ্ক তৈরি করে দিবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে ইমেজ টু লিঙ্কের যে অ্যাপটা আছে এটা ওপেন হচ্ছে। একটু ওয়েট করব। তো এটা অনেক সময় নেটের উপর ডিপেন্ডেন্ট। আমার নেট স্লো রয়েছে এজন্য আমার ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশনটা ওয়েট করতেছে। হ্যাঁ, তারপর এখানে আপনার চুজ ফাইল নামে একটা অপশন পাবেন। এখানে চুজ ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে এবং এখান থেকে আপনার যে পিকচার রয়েছে সেই পিকচার আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন এখান থেকে আমি লস টু উইন এটা আমি এড করব। তাই আমি এটা লন অফ এটা পিক আপলোড করে দিয়েছি। এখানে চুজ করে তারপরে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করতে হবে মাস্ট বি। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোডিং হয়েছে এবং এখানে কপি লিঙ্ক অপশন চলে আসছে। কপি লিঙ্ক করবেন। লিঙ্কটা কপি হয়ে গেছে এবং অনার অ্যাপ্লিকেশনে আসবেন। আসার পরে এখানে এই ক্যাটেগরি দিবেন। আপনি যেরকম দিতে চান সেটা দিতে পারেন। আমি এখানে লন অফ দেব। লন অফ, লন অফ এরকমভাবে সেম টু সেম ভাবে আপনি ক্যাটেগরিগুলো ক্রিয়েট করতে পারবেন। লন অফ আপনার কি দিব? লন অফ দিব। লন অফ লস টু উইন। ঠিক আছে? লস টু উইন এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইমেজ ইউআরএল যেটা আমরা তৈরি করে এসেছি মাত্র ইমেজ ইউআরএল সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ম্যাচ রুলস দিব। আসলে আমাদের এখানে কিছু ম্যাচ রুলস তৈরি করা আছে। আপনারা ম্যাচ রুলসগুলো নিজেদের মতন করে সাজিয়ে নিবেন। সো এখান থেকে আমরা ম্যাচ রুলসটা দিয়ে দিব। তো এটা হচ্ছে ম্যাচ রুলস। দেওয়ার পরে এটা আমি আরকি তৈরি করে রাখছি। যেহেতু ভিডিও করব এজন্য তৈরি করে রাখছি। দেন এখান থেকে আমরা এড এ ক্লিক করব। এড এ সিম্পলভাবে ক্লিক করে দিব। এড এ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লুডোর পরে আমাদের নতুন ক্যাটেগরিটা এড হয়ে গেছে। ঠিক আছে? লুডোর পরে এটা ক্যাটেগরি এড হয়ে গেছে। আমি যদি এখন যাই খেলা বাংলাদেশ অ্যাপ্লিকেশনে যাই। তারপরে এখানে দেখতে পারবেন আগে কিন্তু লুডোর পরে কোনো ক্যাটেগরি ছিল না। এখন কিন্তু লুডোর পরে লস টু উইন, লন অফ ওয়ান ভার্সেস ওয়ান, লস টু উইন নামের একটা ক্যাটেগরি চলে আসছে। ঠিক আছে? তো আপনি এখান থেকে আনলিমিটেড ক্যাটেগরি তৈরি করতে পারবেন। কোনো লিমিটেশন নাই। ঠিক আছে এভরিওয়ান? তারপর হচ্ছে এখন এখানে কিভাবে ম্যাচ এড করতে হয়? আমি একটা ম্যাচ এড করে আপনাদের দেখাই। তো ম্যাচ এড করার জন্য ১ম এ চলে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। তো এখানে দেখেন শুধু হচ্ছে আমাদের বিআর ম্যাচ যে অপশনটা রয়েছে এটাতে ম্যাচ আছে। ঠিক আছে? আর কোনটা ম্যাচ নাই। ০, ০ ম্যাচ ফাউন্ড। ঠিক আছে? তো আমরা এখানে ক্লাস স্কোয়াড যে অপশনটা আছে এটাতে একটা ম্যাচ এড করে আপনাদের দেখাই। সেম প্রসেস সবগুলোর ম্যাচ এড করার সিস্টেম। তো অনার অ্যাপ্লিকেশনে আসবো। আসার পরে এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপরে এখান থেকে ম্যাচে ক্লিক করব। এখান থেকে ম্যাচে ক্লিক করব। ম্যাচে ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে ম্যাচ টাইটেল দিব। ম্যাচ টাইটেল হচ্ছে সিএস আ সিএস ম্যাচ দিব। নাম দিচ্ছি আমি নরমালি সিএস ম্যাচ টুডে। ঠিক আছে? একটু সাজিয়ে নিই। যেহেতু সুন্দরভাবে তৈরি করতে হবে। তো টুডে এটা দিলাম। দেওয়ার পর ডেট দিব। ধরেন ডেটটা কালকে দিলাম। দেওয়ার পর টাইম দিচ্ছি। এটা র‍্যান্ডমলি টাইম দিয়ে দিলাম। তারপর ম্যাচটা স্লো হবে নাকি স্কোয়াড? স্কোয়াড হবে। স্কোয়াড দিচ্ছি। তারপর এখানে ম্যাপটা কি? ম্যাপের নাম লিখে দেব বারমুডা। ঠিক আছে? বারমুডা লিখে দিলাম। তারপর এন্ট্রি ফি কি? এন্ট্রি ফি হচ্ছে ধরেন ৳১০০ তারপর টোটাল প্রাইস কত? টোটাল প্রাইস আ ধরেন ৳১৫০ পার কিল ৳১০ টোটাল স্লট হচ্ছে আ ৮ টা বা ২ টা এরকম দিচ্ছি। তো তারপরে এখানে আমাদের এই যে এটা এখানে আমরা ক্যাটেগরিটা সিলেক্ট করব। ক্যাটেগরিটা আমরা ক্লাস স্কোয়ার সিলেক্ট করে দিলাম। দেন এখানে হচ্ছে ফার্স্ট উইনার এখানে আমরা একটু লিখে দিই সুন্দর করে। ফার্স্ট উইনার আ ফার্স্ট এখানে একটু লিখব সুন্দর করে। ফার্স্ট উইনার, উইনার স্কোয়াড এখানে আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে লিখবেন। স্কোয়াড ৳১৫০ ঠিক আছে? এখানে লিখলাম। তারপরে সেকেন্ড উইনার্স স্কোয়াড এখানে তো যেহেতু ২ টা স্কোয়াড খেলা হবে 4v4 সো সেক্ষেত্রে হচ্ছে আপনার নরমালি এখানে আমরা আর না দেই। ফার্স্ট উইনার এটাই থাকুক। আপনি চাইলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যতগুলো মন চায় লিখবেন। তো ক্রিয়েট এ ক্লিক করলাম। ক্রিয়েট এ ক্লিক করার পরে তো আমাদের ম্যাচটা ক্রিয়েট হয়ে গেল। এই যে সরি উপরে ম্যাচটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এখানে আসবো সিএস এ। সিএস এ আসার পরে দেখতে পাচ্ছেন অন ম্যাচ ফাউন্ড। এখানে কিন্তু অন ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। তো এটার ভিতরে যদি যাই তারপরে দেখতে পাচ্ছেন ২৩ ঘন্টা পর আমাদের ম্যাচটা স্টার্ট হবে যেহেতু আমি কালকে তারিখ দিয়েছি। তো এখানে আমরা এখন হচ্ছে যদি প্রাইস ডিটেইলস এ ক্লিক করি, ফার্স্ট উইনার স্কোয়াড ৳১৫০ এটা দিয়েছি এবং রুম ডিটেইলস যদি ক্লিক করি ম্যাচে এখনো জয়েন করিনি এটা দেখাচ্ছে। তো জয়েন করার জন্য এখানে জয়েন এ ক্লিক করব। জয়েন এ ক্লিক করার পরে এখানে কিন্তু রুলসটা শো করতেছে। যে রুলসটা আমি দিয়েছিলাম ক্যাটেগরি ক্রিয়েট করার সময় ওইটা শো করতেছে। তারপরে এখানে হচ্ছে আমাদের নরমালি
ফার্স্ট স্কোয়াড প্লেয়ারের নাম, সেকেন্ড স্কোয়াড প্লেয়ারের নাম, থার্ড প্লেয়ারের নাম, ফোর্থ প্লেয়ারের নাম। এটা দিতে বলছে। তো এটার জন্য আমাদের ১ম হচ্ছে অ্যাকাউন্টে কি করতে হবে? টাকা এড করতে হবে। দেখেন আমার অ্যাকাউন্টের প্রোফাইলে 0 ব্যালেন্স। তো আমরা এখানে ১ম এ টাকা কিভাবে এড করে মাই ওয়ালেটে যাব। মাই ওয়ালেটে যাওয়ার পরে তো নরমালি এখানে এড মানিতে ক্লিক করব। এড মানিতে সিম্পলভাবে ক্লিক করে দিচ্ছি। এড মানিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে বিকাশের নাম্বারটা শো করবে। বিকাশ, রকেট, নগদ এগুলো শো করবে। ঠিক আছে? সো এখান থেকে আপনি কপি করবেন। আমি অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে নগদ এবং বিকাশ নাম্বার চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদের ওয়েট। এখান থেকে অনার অ্যাপ্লিকেশন আসবো। আসার পরে ব্যাক টু ড্যাশবোর্ডে আসবো। তারপর এখান থেকে আপনার অ্যাপ সেটিংস এ চলে আসবেন। অ্যাপ সেটিংস এ চলে আসবেন। অ্যাপ সেটিংস এ চলে আসার পরে এখান থেকে আপনারা মাঝখানে বরাবর দেখবেন যে পেমেন্ট ইনফো, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার এগুলো দেওয়া রয়েছে। সো এখানে আপনি বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার এগুলো হচ্ছে আপনি দিয়ে দিবেন এখান থেকে। আমি যদি এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে 8 দিচ্ছি, ১ম বিকাশ নাম্বারটা 99 ছিল। আমি এটাতে 8 দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন হচ্ছে ইউজার অ্যাপে যাই, তারপর হচ্ছে এখানে শো করতেছে দেখেন 8 সরি। এখান থেকে আমাদের ইয়েটা আসছে। এখানে দেখেন 8 দেখাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক ধরেন আমি এই নাম্বারে টাকা দিছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরেন এই নাম্বারে টাকা দিছি। ঠিক আছে? তো একটা ট্রান্সেকশন আইডি দিলাম ভুয়া। তারপর ভেরিফাই তে এখান থেকে ক্লিক করব। ঠিক আছে? ভেরিফাই তে ক্লিক করব। ভেরিফাই তে ক্লিক করার পরে তো ইনভ্যালিড ট্রান্সেকশন আইডি দেখাচ্ছে। আচ্ছা যাই হোক এখান থেকে সরি, এখান থেকে ভেরিফাই তে ক্লিক করব। তো ইনভ্যালিড ট্রান্সেকশন আইডি দেখাচ্ছে কারণ এটা অটো অ্যাডমিন এড করা সরি। এটা তো আপনাদের বলতে ভুলেই গিয়েছি। তো এখানে অটো অ্যাডমিন সিস্টেমটা কিরকম আমি বলি। এটাতে হচ্ছে উড়ন্তপে.কম এড করা। আমার খেয়ালই ছিল না। এটা তো ম্যানুয়াল এড মানি না আপনার। তো এটা হচ্ছে অটো এড মানি, ঠিক আছে? সো আমি আপনাদের বলি, এখান থেকে আপনার যখন আপনার এটা আমি দেখাচ্ছি একটু ওয়েট। একটু পরে দেখাচ্ছি এটা। ফার্স্ট এ আমি এখান থেকে যেহেতু ম্যানুয়ালি ইউজারের টাকা এড করে দিচ্ছি। এটা হচ্ছে অটো এড মানি তো এটা অনেক লং প্রসেস। এটা আপনার ভিডিওতেই দেখিয়ে দিব। সো এটা একটু পরে দেখাই। কারণ এটা আপনার নাহলে উড়ন্তপে.কম এ যেতে হবে। তো এইটার সম্পূর্ণ ডিটেইলস দেখাতে হবে। তো যাই হোক এখান থেকে আমাদের আ ইউজারে যাব। ইউজারে যাওয়ার পরে আমাদের হচ্ছে কোন অ্যাকাউন্টে টাকাটা দেখি তো কোন অ্যাকাউন্ট আমাদের এটা? আ তালহা ইসলাম অ্যাকাউন্ট। তো এইটা হচ্ছে তালহা ইসলাম অ্যাকাউন্ট। এটাতে আমরা এডিট ব্যালেন্স এ ক্লিক করব এবং ডিপোজিট ব্যালেন্স দিয়ে দিচ্ছি ৳৫০০ ঠিক আছে? তারপর সেভ করে দিচ্ছি। আমি আপনাদের অটো এড মানিটা কিভাবে করবেন সেটা দেখাবো। কারণ একটু পরে দেখাবো। যেহেতু ওটা একটু ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে। এজন্য একটু পরে দেখাই। কারণ এখন আমরা একটু ম্যাচ নিয়ে কাজ করতেছি। মানে ম্যাচ কিভাবে তৈরি করে সেটা বা জয়েন কিভাবে করে সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো আমাদের অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা চলে আসছে ৳৫০০ ঠিক আছে? চলে আসার পরে আমাদের এখানে ট্রান্সেকশন এ আশা করি শো করবে না। যেহেতু অ্যাডমিন থেকে এড করেছি। সো এভরিওয়ান যাই হোক, এখান থেকে প্লে তে ক্লিক করব। প্লে তে ক্লিক করার পরে আমরা ম্যাচ স্কোয়াডে আসবো। ক্লাস স্কোয়াডে আসার পরে এখান থেকে জয়েন অপশন রয়েছে। জয়েন অপশনে ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করার পরে আমাদের গেমের নাম দিব। তালহা 1 দিচ্ছি ধরেন। তালহা দিচ্ছি। তারপর তালহা 2 দিব। তালহা 3 দিচ্ছি। তারপরে এখান থেকে তালহা 4 দিব। জাস্ট বোঝানোর সুবিধার্থে। জয়েন নাও তে ক্লিক করলাম। জয়েন নাও তে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এভরিওয়ান। তারপরে ইউ হ্যাভ জয়েন্ট সাকসেসফুল। ঠিক আছে? ওকে তে ক্লিক করলে আমি এই ম্যাচটাতে জয়েন করেছি। এবং এখানে হচ্ছে আমরা একটু ম্যাচ ক্রিয়েটে ভুল করেছিলাম। আমরা ওখানে হচ্ছে দেওয়া উচিত ছিল কত? দেওয়া উচিত ছিল ৮ জন। আমরা ভুলে দিয়েছিলাম ২ জন। ঠিক আছে? সো এখানে এইজন্য ফুল হয়ে গেছে। তো আমরা এদের এখানে একটু আপনাদের দেখাই দেখি এডিট করার অপশন আছে কিনা ম্যাচে যাই। তারপর ম্যানেজে যাই। ম্যানেজে যাওয়ার পর না আসলে এডিট অপশনটা নাই। তো আমি আপনাদের দেখাই দিই এখানে কোন জায়গায় ভুল করছি। আমি আপনাদের বলি। এখানে আমার খেয়াল ছিল না যে আমি এখানে আ স্কোয়াড দিয়েছি। তো ধরেন এখান থেকে আপনার হচ্ছে টোটাল স্লট দেওয়া উচিত ছিল ৮ জন। আমি দিয়েছিলাম ২ জন। এজন্য এখানে ম্যাচটা ফুল হয়ে গেছে। ঠিক আছে? আমি একটু আপনাদের আরেকটা ম্যাচ ক্রিয়েট করে দেখাই। নাহলে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু সিএস চেক সিকে দেন আমরা এখানে আরেকটা ম্যাচ ক্রিয়েট করলাম। দেন এখানে টাইমার দিচ্ছি। দেন স্কোয়াড দিচ্ছি। দেওয়ার পরে আ বারমুডা দিচ্ছি। বারমুডা। দেন এখান থেকে এন্ট্রি ফি দিব। আবার ৳১০০ টোটাল প্রাইস ১৫০ দেন পার কিল ১০ টোটাল স্লট দিচ্ছি ৮ জন। এবার ঠিক আছে, ঠিক আছে? তো কত ফির এখানে দিছিলাম ২ জন এজন্য ফুল হয়ে গেছে। তারপর আমরা ক্লাস স্কোয়াড ম্যাচ সেট করব। দেন এখানে আর কিছু দিলাম না। উইনার এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কি। তো এখানে আমরা ওকে তে ক্লিক করলাম। দেন এখন আমরা যদি অ্যাপে যাই তাহলে আমরা আরেকটা ম্যাচ দেখতে পাচ্ছি। এখানে জয়েন এ যদি ক্লিক করি, এখানে যদি আমরা প্লেয়ার নাম দেই তালহা, তালহা 2 তাহলে এবার দেখবেন যে ইজিলি শো করতেছে ঠিকঠাক মতন। ওখানে একটু ম্যাচ ক্রিয়েটে ভুল করেছিলাম। তালহা 4 ঠিক আছে? সো তারপর জয়েন তে ক্লিক করলাম। সরি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। আচ্ছা দেখি তো। সরি এখান থেকে আমরা ম্যাপ থেকে ক্লোজ করে দিয়েছি। যাই হোক গাইস একটু ওয়েট করি। লোডিং নিবে অ্যাপে ঢোকার সময়। সো একটু ওয়েট। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। ঠিক আছে?
সো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল ৳৫০০। তাহলে আমরা কি ওই সময় জয়েন্ট ফি দিছিলাম যে আমরা তো জয়েন্ট ফি দিছিলাম ও আচ্ছা, আচ্ছা। সরি। এখানে হচ্ছে আপনার স্কোয়াড দিয়েছিলাম তো স্কোয়াডে ৪০০ কাটছে আরকি। ঠিক আছে? সো আমাদের অ্যাকাউন্টে আবার হচ্ছে ব্যালেন্স দিয়ে নিচ্ছি অ্যাডমিন থেকে। তো এখান থেকে সিম্পল ভাবে অ্যাডমিনে যাচ্ছি, ইউজারে যাচ্ছি এবং এটাতে কয়েক হাজার ব্যালেন্স দিয়ে দিলাম। বেশি করে ব্যালেন্স দিয়ে দিলাম। ঠিক আছে? সো আমি স্কোয়াড দিয়েছি না প্রতিটা নামে ৳১০০ করে কাটছে। টোটাল ৳৪০০ কাটছে। ঠিক আছে? যাই হোক এখান থেকে আমরা এখন জয়েন এ ক্লিক করব। জয়েন এ ক্লিক করে দিচ্ছি। জয়েন এ ক্লিক করে দেওয়ার পরে আমরা নাম দিচ্ছি তালহা, তালহা 2, এখান থেকে তালহা 4, এখানে তালহা 3, যেকোনো আপনার এখানে আপনার স্কোয়াডের নাম দিবে আরকি ইউজাররা। তো ম্যাচ এটা জয়েন সাকসেসফুল দেখাবে, জাস্ট একটু ওয়েট। ঠিক আছে? তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমাদের ৪ জন জয়েন করেছি। ৪ জনের ব্যালেন্স কাটবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের দেখবেন যে আমাদের অ্যাকাউন্টে ৳১০,০০০ ছিল। এখন হচ্ছে আমাদের থাকবে ৳৯,৬০০। এই দেখেন ৯,৯০০ আছে। ঠিক আছে? সরি ৳৯৯,৬০০ আছে। তো এভরিওয়ান যাই হোক, এখান থেকে আমরা এখন এই ম্যাচটাতে জয়েন করেছি। তো রুম আইডি পাসওয়ার্ড যদি ক্লিক করি, ওয়েট রুম আইডি দিতে এখনো ১০ মিনিট বাকি আছে এরকম দেখাচ্ছে। আচ্ছা রুম আইডি কিভাবে দিবেন? অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে আপনার মেসে যাবেন। মেসে যাওয়ার পরে এভরিওয়ান আপনার ১ম এ এই ম্যানেজে ক্লিক করতে হবে। ধরেন আমরা এই ম্যাচটার হচ্ছে আমরা ১ম যে ম্যাচটা ক্রিয়েট করেছিলাম ওই ম্যাচটার রুম আইডি দিব। তো এটাতে ১ম এ আপকামিং থেকে অনগোয়িং এ নিতে হবে। ঠিক আছে? আপকামিং থেকে বা আপকামিং ও থাকতে পারে, কোনো সমস্যা নাই। রুম আইডি আমি এখান থেকে দিচ্ছি। ধরেন রুম আইডি এটা। আর পাসওয়ার্ড ধরেন এটা পাসওয়ার্ড। তারপরে এখানে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমি ইউজার অ্যাপে যাই, ইউজার অ্যাপে যাওয়ার পরে আমরা এই ম্যাচটার হচ্ছে রুম আইডি দিয়েছি। তো রুম আইডি দেওয়ার পর রুম ডিটেইলস এ ক্লিক করি। দেখেন রুম আইডি চলে আসছে। যেহেতু আপনার ম্যাচটা হচ্ছে অনগোয়িং এ থাকবে, মানে ম্যাচটা আপনার অনগোয়িং এ দিবেন সবসময়। যখন ম্যাচের রুম আইডি পাসওয়ার্ড দিবেন তখন আপকামিং রাখবেন না, তখন অনগোয়িং দিয়ে দিবেন এখান থেকে। মানে ম্যাচটা চলমান। তো এখান থেকে রুম আইডি এখান থেকে সিম্পল ভাবে এইভাবে দিবেন। আমি একটু রুম আইডিটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন। ঠিক আছে? সো আমরা এটা হচ্ছে CSVK তে দিছি। ঠিক আছে? এখান থেকে CSVK তে দিছি যেহেতু, তো আমাদের ম্যাচটা এখান থেকে সরে যাবে আপকামিং থেকে অনগোয়িং এ চলে যাবে। ঠিক আছে? তো এইটাতে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা রুম ডিটেইলস এ ক্লিক করব। দেখেন রুম ডিটেইলস এটা, পাসওয়ার্ড এটা। ঠিক আছে? মাত্র দিয়েছি। তো এভরিওয়ান এখন আরকি এইভাবে হচ্ছে আপনি দিতে পারবেন এখান থেকে। তো আমরা এখন যদি ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করলে আমাদের এখান থেকে এটা ফিনিশ এ ক্লিক করলে ফিনিশ হয়ে যাবে ম্যাচটা। ঠিক আছে? সো এভরিওয়ান এখান থেকে আরেকটা বিষয় রয়েছে। আপনারা কিভাবে এখান থেকে উইনিং ব্যালেন্সটা দিবেন। উইনিং ব্যালেন্স দেওয়ার জন্য আপনার ধরেন আমি যেটা অনগোয়িং আনছি মাত্র CSB-কে, এইটাতে আমরা এইখানে দেখেন একটা স্কোয়াড নামের অপশন রয়েছে। এই স্কোয়াড অপশন রয়েছে ৪ জন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন তালহা 1 এটাতে আপনি ক্লিক করবেন। আপনি যদি এটাতেও দেন তাহলেও তালহা ওই যে অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছি ওই অ্যাকাউন্টেই যাবে। তো আমরা ১ম অ্যাকাউন্টে বা যেকোনো একটা এই অ্যাকাউন্টে দিচ্ছি। সো এই অ্যাকাউন্টে দিয়ে দিলাম। সেট উইনার এ ক্লিক করলাম। তারপরে উইনার অ্যামাউন্ট কত ছিল? ধরেন আমরা ১৫০ ছিল বা আ আমরা এখানে দিয়ে দিলাম ৪০০। ঠিক আছে? তাহলে ১,০০,০০০ হয়ে যাবে না? আমাদের অ্যাকাউন্টে ৳৯৯,৬০০ আছে, তাহলে ৳১,০০,০০০ দেখাবে না? তো আমরা এখানে সেট উইনার ৪০০ দিয়ে সেট দিয়ে দিলাম। ঠিক আছে? তো উইনার সেট হয়ে গেল। ঠিক আছে? তো উইনার কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখেন উইনার সেট, এই উইনার সেট করে ফেলছি। পরে চাইলে রিমুভও করা যাবে। তো যেহেতু আমাদের হয়ে গেছে, তো সিম্পল কমপ্লিটলি দিয়ে দিয়েছি। তো এখন এটা আমরা এখন ফিনিশ এ দিয়ে দিব। এই ম্যাচটা আমাদের কমপ্লিট। তো আমরা ফিনিশ এ দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমরা চলে যাব ইউজার অ্যাপে। ইউজার অ্যাপে চলে যাওয়ার পরে প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে দেখতে পারবেন উইনিং ব্যালেন্স ৳৪০০ চলে আসছে। আগে ছিল ৯৯,৬০০, এখন হচ্ছে ৪০০। উইনিং ব্যালেন্স কিন্তু 0 ছিল। ঠিক আছে? সো এভরিওয়ান প্লেতে যাব। প্লেতে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লাসেস করে যাব এবং রেজাল্টে যাব। রেজাল্টে গেলে দেখতে পারবেন এই ম্যাচটা আমাদের শেষ এবং এখানে এরকমভাবে শো করতেছে। ঠিক আছে? তো নরমালি এভাবে শো করবে। আর ওই আপকামিং এরটা কিন্তু আপকামিং এ এখনো রাখছি। এখনো ফিনিশ বা অনগোয়িং এ নেই নাই এজন্য। আর রেজাল্টে এখন যদি আপনি রেজাল্টে যান, রেজাল্টে গেলেও আপনি এই ম্যাচটা এখানে দেখতে পারবেন। একদম খেলা বাংলাদেশের মতন করা হয়েছে ডিজাইনটা। ইউআই টা একদম সেম টু সেম। ঠিক আছে? তো এভরিওয়ান এভাবে হচ্ছে ম্যাচ ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে আপনার নরমালি এই ম্যাচগুলো এভাবে চলবে। ঠিক আছে? তো তারপর আছে আপনার কিভাবে হচ্ছে এই যে ডিটেইলসটা এই যে স্কল নোটিসটা যাচ্ছে এটা কিভাবে এড করবেন। তার আগে আমি এখানে দেখাই, আপনার যেহেতু মেসেজ সিস্টেমটা দেখাইছি, অ্যাডমিন সিস্টেমটা এখনো দেখানো হয় নাই। তো আমরা একটু পরে দেখাই এটা। প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ৳৪০০ উইনিং ব্যালেন্স পাইছি এটা কিন্তু এখন উইথড্র করতে হবে। উইথড্রটা কিভাবে করবে ইউজার? ইউজার উইথড্র করার জন্য মাই ওয়ালেটে আসবে। মাই ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনার উইথড্র অপশন রয়েছে। ঠিক আছে? উইথড্র অপশন রয়েছে। উইথড্রতে ক্লিক করবে। উইথড্রতে ক্লিক করার পরে তারপর বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে উইথড্র করতে পারবে। ধরুন আপনার উইথড্র করবে হচ্ছে আ ন আপনার হচ্ছে ইয়ার মাধ্যমে করবে। ধরুন উইথড্র করবে বিকাশের মাধ্যমে। তো এখানে তার বিকাশ নাম্বারটা দিবে। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি। তো আমি আমার বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে টাকা আছে কত? ৪০০। তো আমি এখান থেকে ২০০ উইথড্র করব। তো আমি এখান থেকে উইথড্রর জন্য উইথড্র মানি এখানে ক্লিক করব। ঠিক আছে?
সো আমাদের এভেইলেবল ব্যালেন্স আছে কত? ৳400। তো আমরা এখানে উইথড্র মানিতে ক্লিক করলে, তারপরে এখান থেকে আমাদের কনফার্মেশনের জন্য ইয়েস উইথড্র এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের উইথড্র রিকোয়েস্ট সেন্ট এবং আমাদের ব্যালেন্স থেকে ৳200 কেটে গেছে। দেখতে পাচ্ছেন উইনিং ছিল ৳400 এখন হয়ে গেছে ৳200 এবং ট্রান্সেকশন হিস্ট্রিতে যদি যাই, তাহলে দেখতে পারবেন এটা পেন্ডিং রয়েছে, ঠিক আছে? এখানে পেন্ডিং রয়েছে এবং ট্রান্সেকশন হিস্ট্রিতে কিন্তু আপনার ম্যাচ জয়েন করছেন সেগুলো দেখতে পারবেন এবং কত টাকা গেছে এবং কত টাকা আপনি উইন পাইছেন, ম্যাচ উইন দেখেন এগুলোর সব ডিটেইলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো এভরিওয়ান এখন আমরা চলে যাব অনার অ্যাপ্লিকেশনে। অনার অ্যাপ্লিকেশনে আমাদের হচ্ছে উইথড্র রিকোয়েস্ট আসছে কিনা আমরা দেখব এটা। তো উইথড্রলে একটা রিকোয়েস্ট আসছে এটার জন্য আমাদের একটা নোটিফিকেশন শো করে দেখেন। তো এটা নোটিফিকেশন শো করতেছে। আমরা এখানে উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পরে এটা যদি আমরা অ্যাপ্রুভ করি তাহলে হচ্ছে মানে আমি যদি আপনি অ্যাডমিন আপনি টাকা দিয়ে তারপর অ্যাপ্রুভালে ক্লিক করবেন। ধরেন আমি টাকা দিয়ে দিয়েছি এখন অ্যাপ্রুভালে ক্লিক করেছি। তো এখানে এখন ইউজারের কাছে শো করবে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি একটু ইউজারের ট্রান্সেকশনে যাই। দেখেন এটা কিন্তু উইথড্রটা সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে? উইথড্র রিকোয়েস্ট পেন্ডিং ছিল, এটা এখন সাকসেস হয়ে গেছে। তো এভরিওয়ান এভাবে হচ্ছে আপনি উইথড্রটা করতে পারবে আপনার ইউজার। তো আপনি আসলে বেসিক জিনিসগুলো বুঝতে পারতেছেন আমার ফুল ভিডিওটা দেখে। আমি আপনাকে ১ম এ ডিজাইন দেখাইছি, এখন হচ্ছে প্রপারলি অ্যাপটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা সম্পূর্ণ দেখাচ্ছি, ঠিক আছে? তো এভরিওয়ান এখন হচ্ছে আপনার এই যে সাপোর্ট লিঙ্ক রয়েছে, তারপরে স্ক্রল নোটিস রয়েছে, এই ব্যানার রয়েছে এগুলো কিভাবে এড করতে হয়? এগুলো হচ্ছে এড করার জন্য ১ম এ চলে যেতে হবে আপনার অ্যাডমিনে। তো অনার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পারবেন, আমরা ১ম এ দেখাবো যে স্ক্রল নোটিসটা কিভাবে এড করতে হয়। এই যে স্ক্রল নোটিস এটা, একটা, একটা করে সব দেখাবো। এখানে এটা হচ্ছে স্ক্রল নোটিস, এটা আমরা এড করব। তো এটাতে এখন বর্তমানে আমি যদি আপনাদের লাস্টে একটু দেখাই, এখানে দেখেন একদম লাস্টে কিছুই নাই। লাস্টে কিছু আছে কিনা দেখাই আমি। এখানে আমি লিখব লাস্টে তালহা। এই যে প্রযোজ্যের পরে কিন্তু শেষ। এখন আমরা হচ্ছে প্রযোজ্যের পরে তালহা লিখব, ঠিক আছে? তো অ্যাপ সেটিং এ আসবো। অ্যাপ সেটিং এ আসার পরে এইটা হচ্ছে আমাদের স্ক্রল নোটিস, ঠিক আছে? এই যে মার্কওয়ে নোটিস, এটাকে আমি বলি স্ক্রল নোটিস বাট এটা মার্কওয়ে নোটিস বলা হয় আরকি প্রপারলি। তো তারপরে হচ্ছে এইটাতে আমরা এখন কাজ করব। সো আমরা এই নোটিশটার লাস্টে প্রযোজ্যের এখানে স্পেস দিয়ে তালহা লিখে দেব, ঠিক আছে? তালহা লিখে দিচ্ছি, তালহা ডেভেলপার। এটা লিখে দিয়ে তারপর এখানে আপডেট সেভ সেটিং এ ক্লিক করলাম। সেভ সেটিং এ ক্লিক করার পরে এখন যদি আমরা হচ্ছে অ্যাপে যাই, অ্যাপে গেলে সকল খেলোয়াড়কে টুর্নামেন্ট রুলস মেনে খেলতে হবে। এটার আরকি। তো এখান থেকে এটা দেখতে পাচ্ছেন, জাস্ট একটু লোডিং নেবে তাৎক্ষণিকভাবে। দেখতে পাচ্ছেন। অ্যাডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এবং লাস্টে আপনার দেখা যাবে তালহা ডেভেলপার। এই দেখেন তালহা ডেভেলপার যে আমি লেখাটা লিখছি, এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এভরিওয়ান এবার হচ্ছে আপনি স্কল নোটিসটা আপডেট করবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, একটু ১ মিনিট আপনাদের ওইটা একটু বোঝানোর জন্য একটা জিনিস করতে হবে। সো আমি এখানে আ একটা জিনিস করি। ১ম এ আপনার ওই জিনিসটা দেখানোর জন্য আমি এখন অ্যাপে যদি যাই, দেখতে পারবেন একটা নোটিস আসবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন এই যে ইম্পোর্টেন্ট নোটিসটা আছে, এইটা কিভাবে এড করবেন? এটা আপনাদের ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ওই অ্যাপ সেটিং এর ভিতরেই সবকিছু রয়েছে। ঠিক আছে? আপনার অ্যাপ সেটিং এর ভিতরে যাবেন। তো এই অ্যাপ সেটিং এর ভিতরে এখানে কিন্তু লেখা রয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি তালহা টেকনোলজি। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি কি? তালহা টেকনোলজি। এটা লিখে দিলাম। এটা কিন্তু ছিল না। এটা লিখে তারপর সেভ অল সেটিং চাপ দিব। দেন আমরা এখন অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমাদের শো হবে। এই দেখেন নিচে কিন্তু তালহা টেকনোলজি লেখাটা চলে আসছে। এটা কিন্তু ছিল না। ঠিক আছে এভরিওয়ান? তো এখন এটা এভাবে আপনারা এড করবেন। ওকেতে ক্লিক করলাম। তো আপনারা যখন আমি একটা কথা আপনাদের বলি, আপনারা যখন নতুনভাবে অ্যাপ্লিকেশনটি পাবেন, তখন আপনাদের এই যে অ্যাপের নাম, তারপরে অ্যাপের এই যে স্ক্রল নোটিস বা পপ আপ নোটিস এগুলো কিন্তু কিছুই থাকবে না। এগুলো আপনাদের সব অন করতে হবে। ঠিক আছে? বা এগুলো লিখতে হবে। আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাবো তাই এগুলো আমি এখানে সাজায় নিয়েছি বা আগেই লিখে নিয়েছি। নাহলে ভিডিওতে যদি আমি আপনাদের এখন লিখতাম তাহলে অনেক সময় লাগতো না। এইজন্য আমি আগেই লিখে নিয়েছি। তো এইখানের মাধ্যমে হচ্ছে পেমেন্ট নাম্বারটা চেঞ্জ করবেন এবং এটা হচ্ছে সাপোর্ট লিঙ্ক। সাপোর্ট লিঙ্ক কোনটা আমি দেখাই। সাপোর্ট লিঙ্ক হচ্ছে এটা। এই যে এখানে এই যে অপশনটা রয়েছে এটাতে। আপনি যখন এটাতে ক্লিক করবেন, এখানে এটার উপরে ক্লিক করলে তো আমাদের WhatsApp এ নিয়ে যাচ্ছে দেখেন। এখানে WhatsApp এ ওপেন এ ক্লিক করলে আমাদের WhatsApp এ নিয়ে যাবে। ঠিক আছে? সো এভরিওয়ান তো আমাদের এভাবে নিয়ে আসছে। দেন আমরা WhatsApp থেকে বের হয়ে গেলাম। তো ব্যাক করলাম। ব্যাক করলে আমাদের একটু লোডিং নেবে। একদম হোম পেজে নিয়ে যাবে। তো ওইখান থেকে আপনি WhatsApp নাম্বারটা চেঞ্জ করবেন। ঠিক আছে? আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওটা WhatsApp খোলা নাই। এজন্য ওইভাবে আসছিল। তো এখান থেকে আমরা সেটিংস এ যাবো। সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে চেঞ্জ করবেন এবং শপ লিঙ্ক বলতে আপনার যদি ডায়মন্ড টপ ওয়েবসাইট লিঙ্ক থাকে সেটা আপনি লিঙ্ক দিবেন। হাউ টু এড মানি, হাউ টু জয়েন ম্যাচ, হাউ টু জয়েন রুম এগুলো কোথায়? এগুলো হচ্ছে আপনার আমি যদি আপনাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে তারপরে এখান থেকে মাই ওয়ালেটে যাবেন। মাই ওয়ালেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন হাউ টু এড মানি। কিভাবে টাকা এড করবেন, হাউ টু জয়েন ম্যাচ, কিভাবে হচ্ছে হাউ টু গেট রুম, কিভাবে রুম আইডি পাবেন, এই ভিডিওর লিঙ্ক, ঠিক আছে? আপনি যদি এখানে হচ্ছে হাউ টু এড মানে এখানে একটা ভিডিও লিঙ্ক এড করেন। যদি আমি নরমালি আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্ক এড করি, ওয়েট। তো এভরিওয়ান আমি একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসছি। এই ভিডিও লিঙ্কটা এখানে এড করে দিচ্ছি। তো হাউ টু জয়েন ম্যাচ, তারপরে হাউ টু
জয়েন রুম, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা এখানে সেভ দিয়ে দেবো। সেভ দিলে এই যে ভিডিও, একই ভিডিও লিঙ্ক দিচ্ছি, তবে আপনারা রুম আইডি ভিডিও লিঙ্ক আলাদা দিবেন, সবকিছুর ভিডিও লিঙ্ক আলাদা দিবেন, ঠিক আছে? তো তারপরে আমরা হাউ টু অ্যাড মানিতে যদি ক্লিক করি, হাউ টু অ্যাড মানিতে ক্লিক করব, দেখবেন আমাদের ইউটিউবে নিয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমাদের ইউটিউবে নিয়ে আসছে। তো ইউটিউব ভিডিওতে এভাবে নিয়ে আসবে। তো এই আরকি সিস্টেম। তো এভাবে আরকি আপনি অ্যাডমিন থেকে ভিডিও লিঙ্ক দিতে পারবেন। তারপরে আমাদের আর কি বাদ গেল? বাদ গেল স্লাইডার অ্যাড সিস্টেম। আচ্ছা, স্লাইডার অ্যাড কিভাবে করবেন দেখাচ্ছি। চলে যাবো আমরা অ্যাডমিনে। অ্যাডমিনে যাওয়ার পরে এখান থেকে আরেকটা বিষয় রয়েছে। আমি আপনাদের দেখাই। এখান থেকে খেলো বাংলাদেশ যে অ্যাপের নামটা আছে না? আমি এখান থেকে আপনি যখন অ্যাপের ভিতরে ঢুকেন, আমি একটু বের হয়ে ঢুকি, ঠিক আছে? এই যে জায়গাটা দেখাই। আমি এখানে যে এই যে লোগোটা আছে, সরি এটা না, এই লোগোটা না, এটা তো স্প্ল্যাশ লোগো না, এটাও না। এই লোগোটা আমি এইজন্যই এই দেখেন, এই যে লোগোটা এবং নামটা শো করতেছে না? এই লোগো এবং নামটা আপনি চেঞ্জ করবেন কোথা থেকে? এই লোগো এবং নামটা চেঞ্জ করবেন এইখান থেকে, নামটা চেঞ্জ করবেন। এখানে নাম যেমন খেলো বাংলাদেশ অন দিচ্ছি। আর লোগোটা হচ্ছে আপনি এই ইমেজ টু লিঙ্ক অ্যাপে আসা, তারপরে লোগোর লিঙ্কটা বানাবেন। তারপরে এখানে এসে লোগোর লিঙ্কটা দিবেন। ঠিক আছে? আমি এখন খেলো বাংলাদেশ দিয়ে সেভ করতেছি। তারপরে এখান থেকে আমরা ইউজার অ্যাপ থেকে বের হয়ে তারপর আবার ঢুকতেছি। দেখবেন যে খেলো বাংলাদেশ অন লিখে দিচ্ছি অ্যাডমিন থেকে। এখন খেলো বাংলাদেশ অন আসবে। এখানে আমি কয়েকটা লোগো ব্যবহার করছি এইজন্যই যেন আপনারা বুঝতে পারবেন, আপনারা যেন বোঝাতে পারি এজন্য ব্যবহার করেছি। দেখেন এখন কিন্তু খেলো বাংলাদেশ অন লেখা আসছে, ঠিক আছে? সো এই আরকি। তো এভাবে হচ্ছে আপনারা সাপোর্ট এবং হচ্ছে আ এই স্কল নোটিস এগুলো এড করবেন। এখন হচ্ছে স্লাইডার কিভাবে এড করবেন সেটা দেখাচ্ছি। অনার অ্যাপ্লিকেশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা দেখতে পারবেন স্লাইডার নামের একটা অপশন রয়েছে। স্লাইডার, স্লাইডার অপশনে ক্লিক করবেন। স্লাইডার অপশনে ক্লিক করার পর দেখেন আমি অলরেডি ৩ টা স্লাইডার এড করে রাখছি। নতুন একটা স্লাইডার যদি আমি এড করি, তো নতুন স্লাইডার এড করার জন্য আমাদের একটা পিকচার দিয়ে ইমেজ টু লিঙ্ক করতে হবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে পিকচার আপলোড করব। পিকচার যেকোনো একটা পিকচার আপলোড করে আমাদের এখানে লিঙ্ক তৈরি করতে পারি, ঠিক আছে? তো নরমালি আমি এখানে একটা পিক আপলোড করব। তো সিম্পলভাবে যেকোনো একটা পিক আপলোড করি, যেমন ক্লাস স্কোয়াড বা ওয়ান ভার্সেস ওয়ান যেটা পিক আছে না আমাদের, ওইটা আমি দিচ্ছি। তো ওয়ান ভার্সেস ওয়ান লন অফ এটা দিয়ে আমরা আপলোডে ক্লিক করলাম। এখানে একটা পিকচারের লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক আমাদের তৈরি হয়ে গেছে, কপি লিঙ্ক করলাম। করার পর অনার অ্যাপ্লিকেশনে যাব। দেন এখান থেকে ইমেজ টু ইউআরএল এ দেব। ইমেজ টু ইউআরএল দিলে দেন আমরা হচ্ছে এখানে অপশনাল লিঙ্ক, মানে এই ব্যানারে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? যেমন আমি ইউটিউব ভিডিওতে ক্লিক করলাম। মানে ইউটিউব ভিডিওতে নিয়ে যাবে, এজন্য ইউটিউব ভিডিও নিচে দিলাম। আর এটা হচ্ছে উপরে ব্যানার লিঙ্ক। দেন এড ব্যানারে ক্লিক করব। এড ব্যানারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লন অফ ওয়ান ভার্সেস ওয়ান ব্যানারটি এড হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইউজার অ্যাপে। ইউজার অ্যাপে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম ব্যানার আগেরটাই ছিল। এটা ছিল। এটা এখন স্ক্রল হবে। তারপর দেখেন লন অফ ওয়ান ভার্সেস ওয়ান টা চলে আসছে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইউটিউব ভিডিওতে নিয়ে আসছে। ঠিক আছে? তো এভরিওয়ান এই হচ্ছে আপনি ব্যানার এড করবেন, ব্যানারের সাথে যেকোনো ধরনের লিঙ্ক এড করবেন। ঠিক আছে? সো আমাদের অ্যাপটা থেকে একদম প্রফেশনালি আবার নতুনভাবে ঢুকতে হবে। যেহেতু এটা কম টাকার অ্যাপ, তারপরেও আমরা চেষ্টা করেছি সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার। এটা কিন্তু অন পেজের ওয়েবকে কনভার্ট করে অ্যাপে কনভার্ট করা হয়েছে। সো এটাতে কিন্তু আপনার হচ্ছে একটা প্রফেশনাল লুক দেওয়া হয়েছে, সব ধরনের ফ্যাসিলিটিস রাখা হয়েছে। এটা কিন্তু Firebase অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা কিন্তু নট এ PHP, Laravel, HTML এই ধরনের না। এটা শুধু HTML এ করা একটা প্রফেশনাল অ্যাপ। তবে এটা Firebase এর, ঠিক আছে? এজন্য প্রাইস কম। যদি এটা PHP তে হতো তাহলে ১০ থেকে ১৫,০০০ টাকা প্রাইস হতো। কারণ যে ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে এটা ১০ থেকে ১৫,০০০ টাকার ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। যেহেতু এটা Firebase তাই এটা কম প্রাইসে দেওয়া হচ্ছে। তো এভরিওয়ান এভাবে হচ্ছে আপনার ব্যানারগুলো দিতে পারবেন কমপ্লিটলি। তো তারপর হচ্ছে আমরা যদি শপে আসি, তো শপে আসলে এখান থেকে হচ্ছে আমরা শপ থেকে আমরা যেকোনো ডায়মন্ড টপ আপ করতে পারবো। তো আমি এখান থেকে আমার উইনিং ব্যালেন্স ৳২০০ আছে। মানে আপনার ইউজাররা যারা গেম খেলবে, গেম খেলার পরে ওই ইউজাররা যখন হচ্ছে চাইবে তাদের অ্যাকাউন্টে ডায়মন্ড টপ আপ করতে, তো উইনিং ব্যালেন্স দিয়ে করতে হবে। তো উইনিং ব্যালেন্স দিয়ে ডায়মন্ড টপ আপ করতে হলে এখানে ধরেন আপনি প্যাকেজ অ্যাডমিন থেকে এড করবেন। কিভাবে এড করবেন সেটা দেখাচ্ছি। তো বাই নাও তে ক্লিক করবে। তারপর তার হচ্ছে এখান থেকে ইউআইডি দেবে। ধরেন আমার একটা ইউআইডি এটা। ঠিক আছে? তারপর কনফার্ম পারচেজ এ ক্লিক করব। দেন এখান থেকে সরি আমাদের একটা এসএমএস আসছে। তো আমরা সরিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ইয়েস বাই তে ক্লিক করব। এটা হচ্ছে কনফার্মেশন। তো ইয়েস বাই তে ক্লিক করব। ইয়েস বাই তে ক্লিক করলে এইটা হচ্ছে অর্ডার প্লেস হয়ে যাবে এবং তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। এবং আপনি অ্যাডমিনে অনার অপশনে আসবেন। আসার পরে এখান থেকে ব্যাক করবেন। তারপরে এখানে দেখেন অর্ডারে একটা নোটিফিকেশন আসছে আপনার। অর্ডার নোটিফিকেশন আসছে। এই নোটিফিকেশনে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে আপনার তার ইউআইডিটা এখান থেকে কপি করে নিবেন। এটা হচ্ছে তার ইউআইডি। ইউআইডিটা কপি করে নিবেন। কপি করে আপনি ডায়মন্ডটা দিয়ে এখানে অ্যাকসেপ্ট এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? অ্যাকসেপ্ট এ ক্লিক করে এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আমি তার ইউজার অ্যাকাউন্টে যাই, তাহলে এখান থেকে আমি এখানে প্রোফাইলে যাবো। তারপরে এখান থেকে সিম্পল ভাবে মাই ওয়ালেটে যাবো। তারপরে এখান থেকে ট্রান্সেকশন হিস্টোরি এখানে যাবো। তাহলে ইউজার অ্যাকাউন্টে দেখতে পারবো আমরা এখান থেকে তার টপ আপ অর্ডার আসছে কিনা। টপ অর্ডার দিছে, ওটা পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা এটা অলরেডি অ্যাক্টিভেট করে দিয়েছিলাম। অল ট্রান্সেকশন আবার যাই।
তো যাই হোক এটা কোনো কারণে হয়তো এই দেখেন আসছে। আমরা ভুলে স্ক্রল করে নেই। তো দেখেন এখানে কিন্তু টপ আপ এপ্রুভ হইছে। ১ম এটা পেন্ডিং, পরে এপ্রুভ করেছে ওইটা কিন্তু আসছে। মানে আমাদের ১ম যেটা দিব ওটা রিকোয়েস্ট। তারপর অর্ডার এপ্রুভ করা হলে এটা অ্যাপ্রুভালটা চলে আসবে। ঠিক আছে? তো এভরিওয়ান এই হচ্ছে টপ সিস্টেমটা। এখন হচ্ছে প্যাকেজ কিভাবে এড করতে হয়। প্যাকেজ আমি দেখাই আপনাদের, একটা এড করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের ৬ টা প্যাকেজ আছে। তো আমি এখানে একটা প্যাকেজ এড করি ওনার অ্যাপ্লিকেশনে গিয়ে। তারপর এখানে টপ আপ এর প্যাকেজ এড করার জন্য আপনার টপ আপ প্যাকেজে আসবেন। এখান থেকে আসার পরে দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে আমি ৫,০০০ ডায়মন্ড, তারপর হচ্ছে ৫,০০০ ডায়মন্ডের দাম দিচ্ছি ৳৩,০০০ দিয়ে দেন এড প্যাকেজে ক্লিক করতেছি। উপরেরটা ডায়মন্ড, নিচেরটা আ ইয়া দাম, ঠিক আছে? দেন আমরা এখন ওয়েব ওয়েবসাইটে আসবো। সরি অ্যাপে আসবো। ইউজার অ্যাপে দেখেন এখানে ৫,০০০ ডায়মন্ড দিছি। দেন ৳৩,০০০ বাই নাও তে ক্লিক করলে মানে আমাদের অ্যাকাউন্টে এত টাকা নাই, ৳৫,০০০ নাই। তাই আরকি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আমরা যদি বাই নাও তে ক্লিক করি দেখেন এই ৳৭৬ টা আমাদের ঠিকই বাই হচ্ছে। মানে এটা হচ্ছে আমাদের যেহেতু ব্যালেন্সের বাইরে ৳৩,০০০, সো এইজন্য আরকি মানে উইনিং ব্যালেন্স নাই ৳৩,০০০। আপনার যে গেম খেলে উইন হবে, উইনের ব্যালেন্স থেকে এটা কিনতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে সিস্টেম। আর প্রোফাইলে যদি যান, প্রোফাইলে তেমন কিছুই নাই। এডিট প্রোফাইলে ক্লিক করলে তার নাম, দাম, পাসওয়ার্ড মানে আগের পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তারপরে এখানে হচ্ছে লিডার বোর্ড রয়েছে। লিডার বোর্ডে কে রয়েছে, মানে যে সবথেকে উইনার তাকে লিডার বোর্ডে ফার্স্ট এ দেখাবে, এই আরকি। আর ডেভেলপার প্রোফাইল এই আরকি। আর কিছুই না এভরিওয়ান। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের থেকে কম দামে এরকম Firebase এর প্রফেশনাল অ্যাপ নিতে পারবেন। তো চাইলে আপনি এটা PHP Laravel ও নিতে পারেন একদম প্রফেশনাল ভাবে। ঠিক আছে? হাই হাই সিকিউরিটি দিয়ে। তো সেগুলোর প্রাইস পড়বে ৳১০,০০০-১৫,০০০। আজকের যে অ্যাপ্লিকেশনের কন্ট্রোল সিস্টেম দেখালাম, এটার প্রাইস পড়বে মাত্র ৳৮০০। ঠিক আছে? অ্যাপ্লিকেশনটি পারচেজ করার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0133 7727 999। তো এভরিওয়ান এইটা স্ক্রিনে দেওয়া রয়েছে। তো এখন আরেকটা কথা হচ্ছে আপনারা এখান থেকে এই যে এড মানি সিস্টেমটা সেটা কিন্তু এখনো দেখানো হলো না। ঠিক আছে? তো এবার কিভাবে হচ্ছে এড মানিটার কাজটা করবেন, এখানে এড মানি সিস্টেমটা আমি একটু চেঞ্জ করে দেই। যেমন এখানে যেমন এড মানিতে ক্লিক করলে আমাদের এইভাবে বিকাশ, নগদ এটা শো করে। তো এভাবে না করে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম করে দেই। ঠিক আছে? তো আমি একটু আপনাদের বোঝাই। সো এখানে এইটা এইটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার একটু প্যারা হয়ে যাবে। শুধু ৩ টা পেমেন্ট সিস্টেমই থাকবে। কারণ এটা আমরা চাচ্ছি যে সব ধরনের পেমেন্ট সিস্টেম যেন এভেইলেবল হয়। তো আমি একটু সময় নিয়ে এটা চেঞ্জ করে আপনাদের আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। কারণ এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে রকেট, বিকাশ, নগদ এই ৩ টা ছাড়া আর কোনো কিছুতেই এড করা যাবে না। আমি চাচ্ছি এটাতে সব ধরনের পেমেন্ট সিস্টেম থাকবে। যেমন বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে বাইন্যান্স, মানে ইন্টারন্যাশনাল উড়ন্ত পের মাধ্যমে আপনার সব ধরনের পেমেন্ট সিস্টেম থাকবে। তো এটা এড করে দিচ্ছি। তো এই হচ্ছে সবকিছুই। তো এইটা আমি এড করে আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতেছি। এভরিওয়ান, আমরা হচ্ছে অটো অ্যাড মানির সিস্টেমটা আমাদের এই যে ওয়েবসাইটটাতে রয়েছে বা অ্যাপটাতে রয়েছে এটাতে আমরা এড করে ফেলেছি। তো আসলে ডেভেলপারদের থেকে যখন নিবেন তখন আসলে বিশেষ জিনিস আপনার বুঝতে হবে যে আপনার কোনো সমস্যা হলে সাথে সলভ করে দেওয়া যায়। ঠিক আছে? যেমন আমি এখানে দেখলাম যে অটো এড মানিতে গেলে এখানে হচ্ছে ৩ টা অপশন আসতেছে। তার মানে অন্য কোনো অপশন আসতেছে না। এখন কিন্তু আমি যদি এড মানিতে যাই, এখন আমি নতুন সিস্টেম এড করে দিয়েছি। তো অটো এড মানি এখানে আপনার ইউজার টাকা পাঠাবে, ট্রান্সেকশন আইডি দিবে, সাথে টাকা এড হয়ে যাবে। আগে একটা ম্যানুয়াল ছিল, বাট ম্যানুয়ালটা অন্যরকম ছিল। যাই হোক, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের হচ্ছে এখন আ এড মানিতে যখন যাবে, এড মানিতে যখন ক্লিক করবে তখন এরকম পপআপ শো করবে ৫০, ১০০, ২০০। তো এখানে যদি ১০০ ক্লিক করে তারপর পে সিকিউরিটি তে অপশনে চাপ দেয়, ঠিক আছে? এরকম উড়ন্ত পের অপশনটা চলে আসবে। উড়ন্ত পে চলে আসবে। ঠিক আছে? সো উড়ন্ত পে চলে আসার পরে এখানে হচ্ছে বিকাশ, নগদ, তারপরে বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম রয়েছে। রকেট, ইন্টারন্যাশনাল বাইন্যান্স রয়েছে। তারপরে ব্যাংক থেকে শুরু করে এভরিথিং সব পেমেন্ট সিস্টেম এভেইলেবল রয়েছে এখানে। ঠিক আছে? তো এইটার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো আমি আপনাদের একটা পেমেন্ট করে দেখাই। সো এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি হচ্ছে একটা আমার বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাই। পাঠানোর পরে আপনাদের টাকা এড করে দেখাই। জাস্ট a মিনিট। তো আমি এখন হচ্ছে এখানে হচ্ছে যে বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, আমি এখানে যাবো, মাই ওয়ালেটে যাবো। দেন হচ্ছে এখান থেকে অটো এড মানিতে ক্লিক করব। এখন কিন্তু অটো এড মানি, এড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ৫০ বা ১০০, আমি এখান থেকে ৳১০০ এড করব। তো আমার এই অ্যাকাউন্টে কয় টাকা আছে আমি দেখি এখন। বর্তমানে ৳১০০ রয়েছে। আমি অ্যাকাউন্টে সব টাকা ক্লিয়ার করে ফেলছি। সো এইজন্য এখন অ্যাকাউন্টে ৳১০০ আছে। তো আমি আগে ৳১ এড করে দেখেছি। এখানে এড করে চেক করছি যে কাজ করে কিনা। তো ওটা কাজ করে 100%। তো উড়ন্ত পের মাধ্যমে কাজ করে কিনা আমি চেক করছি। তো মাই ওয়ালেটে যাবো, এড মানিতে যাবো। দেন এখান থেকে আমরা ৳২০০ পে করব এবার। পে সিকিউরিটিতে ক্লিক করব। করার পরে এখন আমরা বিকাশে টাকা পাঠাবো। তো এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আমরা টাকা পাঠাবো কত? ২০০। ঠিক আছে? তো জাস্ট a মিনিট। আমি এখানে টাকাটা পাঠাচ্ছি আমার সেকেন্ড ফোন থেকে। ৳২০০ এখানে আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে? এটা অটোমেটিক এখন হচ্ছে আপনার ট্রান্সেকশন আইডি দিবে, সাথে টাকা এড হয়ে যাবে।
ঠিক আছে? সো আমরা এখানে সেভ মেসেজ ওয়েট আমাদের টাকা পাঠানো হয়ে গেছে। এখন আমরা ট্রান্সেকশন আইডিটা তুলে দেব। ট্রান্সেকশন আইডিটা হচ্ছে আ ডিজি আচ্ছা ট্রান্সেকশন আইডি ডিজি ডি সরি ২ বার হচ্ছে জি P0 তারপর আসতেছে 9V 9V IHCC ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সেকশন আইডি। আপনি যখন বিকাশে টাকা পাঠাবেন, সেন্ড মানি করবেন তখন ট্রান্সেকশন আইডি থাকে। সেই ট্রান্সেকশন আইডি কপি করে দিয়ে দিলেই হবে। দেন ভেরিফাই তে ক্লিক করব। দেন আমাদের এখানে আপনার পেমেন্টটি সফল হয়েছে এবং উড়ন্ত পের মাধ্যমে এখানে থ্যাংক ইউ ফর পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে টাকা ছিল ১০০ এবং মাত্র আমরা ৳২০০ এড করলাম। দেন আমাদের একটা রিলোড নিবে। রিলোড নিলে তারপর আবার অ্যাপের ভেতরে একদম নতুনভাবে ঢুকাবে। যেহেতু এটা ওয়ান পেজ HTML সো এখানে ওকেতে ক্লিক করব এবং পেমেন্ট সাকসেসফুলি হ্যাজ বিন ইউর পেমেন্ট 200 হ্যাজ বিন অ্যাডেড ইউর ডিপোজিট ব্যালেন্স। তো আমরা একটু চেক করব। দেখেন এখানে কিন্তু আমাদের ৳৩০০ হয়ে গেছে। আগে ছিল ৳২০০ সরি ৳১০০ এখন ৳২০০ এড করছি। ৳৩০০ হয়ে গেছে। দেন ট্রান্সেকশন হিস্ট্রি তে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন ৳২০০ ইনস্ট্যান্ট এড হয়ে গেছে। তো এভরিওয়ান এই ছিল হচ্ছে আজকের ভিডিও এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটা কতটা হাই কোয়ালিটি বা এফোর্ট দিয়ে আমি তৈরি করেছি এবং অ্যাডমিনে যদি যান, অ্যাডমিনের একটা সিস্টেম দেখানো বাকি রয়েছে। এখানে লগইন পাসওয়ার্ড, লগইন ডিফল্ট লগইন পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 তো এখান থেকে আমরা পাসওয়ার্ড আপনাদের যখন বানায় নিবেন তখন আমরা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিব। তো এখানে হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কই থেকে? অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই যে চেঞ্জ পিন অপশন রয়েছে, চেঞ্জ পিন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে বর্তমান যে পিন রয়েছে যেমন 1 2 3 4 বর্তমান পিন আমার। আমি নতুন পিন দিব 1470 1470 এই পিনটা দিলাম। তারপর চেঞ্জ পিনে ক্লিক করলাম। আমাদের পিন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে লগ আউট করি, তাহলে আমাদের আগের 1 2 3 4 দিয়ে নিবে না। লগইন নিবে না। দেখেন রং পাসওয়ার্ড বলতেছে। 1 2 3 4 দিয়ে লং পাসওয়ার্ড বলতেছে। তো আমরা যে বর্তমান পাসওয়ার্ডটা দিছি ওইটা দিলাম। দেন এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে? তো এভরিওয়ান এ হচ্ছে আপনারা যেকোনো ধরনের মানে আমাদের এই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করবেন এভরিথিং আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে এবং এটির হচ্ছে প্রাইস হচ্ছে ৳৮০০ আর অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন 0133772799 এটি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারে ফোন দিলে হয়তো অনেক সময় ধরতে নাও পারতে পারি। সো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন। সরাসরি হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন। ঠিক আছে? তো এভরিওয়ান আজকের মতন আল্লাহ হাফেজ। আশা করি সবকিছু আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই। আপনারা এটা হয়তো বুঝতে পারবেন না। তো আপনারা আমার চ্যানেলে চলে আসবেন। আচ্ছা চ্যানেলে যাওয়ার আগে একটা জিনিস দেখাই দিই আপনাদের দেখাতে ভুলে গেছি। আমরা যেহেতু নতুন অটো অ্যাডভান্স সিস্টেমটা করেছি। তো সেক্ষেত্রে আমরা যেমন আগে হচ্ছে অ্যাপ সেটিংস এর ভিতর থেকে আমরা পেমেন্ট নাম্বার দিতাম সেটা কিন্তু এখন নাই। সেটা কিন্তু গায়েব করে দিয়েছি। ঠিক আছে? সেটা কিন্তু আর এখানে থাকবে না। সিম্পল বিষয় এখানে আর থাকবে না। থাকবে কোথায়? থাকবে হচ্ছে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে অটো পে নামের একটা অপশন রয়েছে। এটা আরকি দেখানো হয় নাই। সো অটো পে তে ক্লিক করবেন। অটো পে তে ক্লিক করার পরে এখানে ৩ টা জিনিস দিতে হয়। ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি এবং ব্র্যান্ড কি। ঠিক আছে? এই ৩ টা জিনিস কোথায় পাবেন? ঠিক আছে? এই ৩ টা জিনিস কোথায় পাবেন? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আর আপনার যে বর্তমানে যে বিকাশ নাম্বার, নগদ নাম্বার আছে সেটাও চেঞ্জ কিভাবে করবেন? এখানে ধরেন আমার এই বিকাশ নাম্বার, নগদ নাম্বার আছে। এই নাম্বার কিভাবে চেঞ্জ করবেন, তাই তো? এটা মোস্ট ইম্পোর্টেন্ট কথা না? এগুলো আপনি কোথা থেকে চেঞ্জ করবেন? এটা আপনার দেখানোর বিষয়। সো এইটা আপনার চেঞ্জ করবেন কোথা থেকে আমি বলি। আপনি চলে যাবেন Chrome ব্রাউজারে। Chrome ব্রাউজার ওপেন করে নিলাম। তো Chrome ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন উড়ন্ত পে, উড়ন্ত পে। ঠিক আছে? উড়ন্ত পে। তারপরে আপনার নিচে দিয়ে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন উড়ন্তপে.com এরকম একটা অপশন রয়েছে। এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনার আ এইখানে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক কোথায় ক্লিক করলাম? এই যে প্লাস কি অপশন আইকনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট এইটার ভিডিও সম্পূর্ণ দেওয়া আছে আমাদের চ্যানেলে। আমি দেখাই দিচ্ছি তারপরেও। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে ওইটা আমি আপনাদের দেখাই। তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলাম। তো লগইন করার পরে আমি আপনাদের দেখাই। আপনারা থ্রি লাইনস এ আসবেন। থ্রি লাইনস এ আসার পরে এই ব্র্যান্ড কি অ্যান্ড এপিএস কি এখানে আসবেন। এখানে আসার পরে এখানে দেখেন আপনার ব্র্যান্ড কি, তারপর হচ্ছে ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডি এগুলো শো করবে। এখান থেকে একটা, একটা করে কপি করে নিয়ে বসায় দিবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন বিষয়। আর এখানে উড়ন্ত পে রিলেটেড আপনি আ এই যত ভিডিও দরকার উড়ন্ত পেতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে কিভাবে প্ল্যান পারচেজ করবেন, এখান থেকে কিভাবে নাম্বার এড করবেন ওয়ালেটে, সকল ভিডিও আমাদের YouTube চ্যানেলে দেওয়া রয়েছে। আমি আপনাদের দেখাই দিই। সো আপনি YouTube এ যাবেন। তো এভরিওয়ান YouTube এ আসার পরে আপনারা সার্চ করবেন এখান থেকে উড়ন্ত পে, উড়ন্তপে.com ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। উড়ন্ত পে লিখছি। আমি কি লিখছি? YouTube এ এসে উড়ন্তপে.com এটা লিখে সার্চ করছি। এটা লিখে সার্চ করলে
আপনাদের সামনে ১ম এই দেখতে পারবেন একটা প্লেলিস্ট শো করতেছে এখানে। একটা প্লেলিস্ট শো করতেছে। এই প্লেলিস্টটা ওপেন করবেন। এই প্লেলিস্টের ভিতরে এখানে প্রায় ৯ টার মতন ভিডিও আছে। এই সব ভিডিওগুলো দেখে নিবেন। দেখেন এখান থেকে উড়ন্ত পে রিডার অ্যাপ সেটআপ, উড়ন্ত পে ওয়েবসাইট মিসিং টিআরএক্স আইডি কিভাবে এড করবেন, উড়ন্ত পে ওয়েবসাইট ইনভয়েস কিভাবে ক্রিয়েট করবেন, উড়ন্ত পের ওয়ালেট নাম্বার কিভাবে এড করবেন, উড়ন্ত পের ডিভাইস কি কিভাবে ক্রিয়েট করবেন, ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন, প্ল্যান কিভাবে পারচেজ করবেন। তারপরে হচ্ছে আ উড়ন্ত পেতে ওয়েবসাইটে অ্যাড ফান্ড কিভাবে করবেন, উড়ন্ত পে ওয়েবসাইটে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো আপনার এগুলো সবকিছুই লাগবে। যেমন উড়ন্ত পেতে হচ্ছে আপনার কিভাবে ওয়ালেট নাম্বার মানে ওয়ালেট সেট করবেন বলতে আপনার হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার কিভাবে সেট করবেন এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপরে ইম্পোর্টেন্ট হচ্ছে সবগুলো ইম্পোর্টেন্ট। তারপর রিডার অ্যাপ কিভাবে সেটআপ করবেন। এগুলো সবগুলো ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো এই ভিডিওগুলো দেখে নিবেন। আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে বাকি সবকিছু দেখানো হয়ে গেছে। আর যদি কোন সমস্যা সেক্ষেত্রে আমরা তো যেহেতু বানায় দিতেছি, আপনার কোন সমস্যা হলে আমরা অটো পেমেন্ট সিস্টেমটা নিজেরা দেখাই দেব। যেহেতু আপনি অটো পেমেন্ট সিস্টেমটা যদি নাই বুঝেন একমাত্র। কারণ অটো পেমেন্ট সিস্টেমটা অনেক সময় না বুঝতে পারেন। তো সমস্যা নেই। আমরা সবসময় সাপোর্টে আছি, লাইফ টাইম সাপোর্টে আছি। তো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। তো এভরিওয়ান আজকের মতন আল্লাহ হাফেজ।